শব্দটা এমন যেন ভেতরে দুই শক্তিশালী প্রাণী কামড়াকামড়ি করছে। ঝোপটা নড়ছে। আমি টর্চের আলোটা ওই দিকে ফেললাম, কিন্তু আলো খুব দুর্বল, কিছুই পরিষ্কার বোঝা যাচ্ছে না। ঠিক তখনই পেছন দিক থেকে একটা কুকুর দৌড়ে এসে সোজা সেই ঝোপের সামনে গিয়ে দাঁড়ালো। তারপর পাগলের মতো চিৎকার করতে শুরু করলো। কুকুরটা ঝোপের দিকে তাকিয়ে এমনভাবে চেঁচাচ্ছে যেন ভেতরে এমন কিছু আছে যেটা কেউ বিরাট ভয় পাচ্ছে, তাও জোর করে চেঁচিয়ে খেদানোর চেষ্টা করছে। গল্পের রহস্যে কিছু ভয়, কিছু রহস্য, কিছু হাসি, কিছু প্রেম, এই ঠেকে সবই আছে। গল্পের রহস্যে আজকের গল্প জয় কর্মকারের লেখা শেয়াল খেকো মহিলা। তাহলে চলুন শুরু করা যাক। নতুন কোনো জায়গায় গেলে আমার একটা অদ্ভুত অনুভূতি হয়। দিনের বেলা জায়গাটা যতই স্বাভাবিক লাগুক না কেন, রাত নামার পর একই জায়গাটা হঠাৎ একটু অন্যরকম মনে হয়। কারণ অন্ধকারে জায়গাটা বদলায় না, বদলে যায় আমাদের দেখার ভরসাটা। ঘটনাটা সেই রকমই একটা রাতের। আমি তখন কয়েকদিনের জন্য আমার বন্ধু সৌরভের বাড়িতে ছিলাম। গ্রামটা বেশ ভেতরের দিকে, চারপাশে ক্ষেত, আর মাঝখান দিয়ে একটা কাঁচা রাস্তা গেছে বাসস্ট্যান্ড পর্যন্ত। সেদিন রাতে একটু দেরি হয়ে গিয়েছিল। শেষ বাসটা ধরতে হবে বলে আমি বেরোনোর প্রস্তুতি নিচ্ছিলাম। আমি দরজার কাছে যেতেই সৌরভ বলল, দাঁড়া, আমি তোকে বাসস্ট্যান্ড পর্যন্ত দিয়ে আসি। আমি হেসে বললাম, আরে না রে ভাই, লাগবে না, এই কদিনে রাস্তা তো চিনেই গেছি। সৌরভ তখন বাড়ির একটা কাজ করছিল। আমি বললাম, তুই কাজটা শেষ কর, আমি চলে যাব, কোনো অসুবিধা হবে না। সে একটু তাকিয়ে বলল, ঠিক আছে, সাবধানে যাস। এই সময় ভেতর থেকে কাকিমার গলা শোনা গেল, বাবু আবার আসবি কিন্তু। আমি হেসে বললাম, আসবো কাকিমা, কালী পুজোয় তোমরা যাবে কিন্তু। কাকিমা হেসে বলল, দেখি বাবা, চেষ্টা করছি। আমি বললাম, আচ্ছা তাহলে আমি বেরোলাম, বলে আমি বাড়ির উঠোন পেরিয়ে রাস্তার দিকে হাঁটা দিলাম। এই গ্রামে একটা জিনিস খেয়াল করেছিলাম, গ্রামটা যতই নির্জন হোক না কেন, রাস্তাগুলো কিন্তু অদ্ভুতভাবে পরিষ্কার। কাঁচা রাস্তা, দুধারে ঝোপঝাড়, তবু কোথাও তেমন ডালপালা বা শুকনো পাতা পড়ে থাকতে দেখিনি। দেখে মাঝে মাঝে মনে হতো যেন এই রাস্তাটা কেউ নিয়ম করে ঝেঁটে দেয়। আমি টর্চটা জ্বালালাম। টর্চের আলো খুব জোরালো না, ব্যাটারি বদলানো দরকার বুঝতে পারছিলাম। আর একটা সমস্যা ছিল, টর্চটা জ্বালাতে গেলে মাঝে মাঝে একটু ঠুকতে হয়, তারপর আলো জ্বলে। আমি একটু তাড়াতাড়ি হাঁটতে শুরু করলাম, কারণ শেষ বাসটা মিস করলে আর ফেরার উপায় নেই। ঠিক তখনই রাস্তার ডান দিকে একটা বড় ঝোপের ভেতর থেকে হঠাৎ খুব জোরে খরার খরার শব্দ উঠল। আমি একেবারে থেমে গেলাম। শব্দটা এমন যেন ভেতরে দুই শক্তিশালী প্রাণী কামড়াকামড়ি করছে। ঝোপটা নড়ছে। আমি টর্চের আলোটা ওই দিকে ফেললাম, কিন্তু আলো খুব দুর্বল, কিছুই পরিষ্কার বোঝা যাচ্ছে না। ঠিক তখনই পেছন দিক থেকে একটা কুকুর দৌড়ে এসে সোজা সেই ঝোপের সামনে গিয়ে দাঁড়ালো। তারপর পাগলের মতো চিৎকার করতে শুরু করলো। কুকুরটা ঝোপের দিকে তাকিয়ে এমনভাবে চেঁচাচ্ছে যেন ভেতরে এমন কিছু আছে যেটা কেউ বিরাট ভয় পাচ্ছে, তাও জোর করে চেঁচিয়ে খেদানোর চেষ্টা করছে। আমি দাঁড়িয়ে আছি। ঠিক তখনই ঝোপ আবার নড়ল, এইবার আগের থেকে অনেক জোরে, যেন ভেতরের জিনিসটা আরও জোরালো কামড়াকামড়ি লেগেছে। আমি টর্চটা একটু ওপরে তুললাম, আর ঠিক তখনই রাস্তার উল্টো দিকে কিছু একটা চোখে পড়ল। আমি টর্চ ঘুরিয়ে আলো ফেললাম, আর তারপর যেটা দেখলাম সেটা কয়েক সেকেন্ড আমার মাথা কাজ করা বন্ধ করে দিয়েছিল। রাস্তার ধারে দাঁড়িয়ে আছে একটা মহিলা, সাদা কাপড় পরা, চুলগুলো এলোমেলো হয়ে কাঁধের ওপর ঝুলে আছে। প্রথমে মনে হলো হয়তো গ্রামের কেউ, কিন্তু পরের মুহূর্তেই বুঝলাম কিছু একটা বটে, কারণ সে নিচের দিকে ঝুঁকে কিছু একটা খাচ্ছিল। টর্চের আলো একটু কাঁপতেই পরিষ্কার দেখলাম ওটা একটা শেয়াল, মরা শেয়াল। আর সেই মহিলাটা দাঁড়িয়ে দাঁড়িয়ে তার পেট ছিঁড়ে ভেতরের নরম লাল মাংসগুলো মুখে পুড়ছে। শেয়ালের পেটের ভেতর থেকে নাড়িভুড়ি বেরিয়ে ঝুলছে, আর সেগুলো যেন এক এক করে তার মুখের ভেতর ঢুকাচ্ছে। আমার হাতের টর্চটা আবার ঝিলমিল করতে শুরু করলো। আলো জ্বলছে, নিভছে। আমি ভয় পেয়ে টর্চটাকে আবার একবার ঠুকলাম। টর্চটা আবার জ্বলে উঠল,
আর আলো জ্বলতেই দেখলাম মহিলাটা এবার আর শেয়ালটা খায়নি, ফেলে দিল। সে স্থির হয়ে সোজা আমার দিকেই তাকিয়ে আছে। ওর মুখটা পুরো কাঁচা রক্তে ভর্তি, চোখ দুটো অস্বাভাবিকভাবে বড় হয়ে আছে। আমি দাঁড়িয়ে আছি, আমার শরীরটা যেন হঠাৎ জমে গেছে। দৌড়াতে চাইছি, কিন্তু পা নড়ছে না। মনে হচ্ছিল শরীরের ভেতর সব রক্ত যেন বরফ হয়ে গেছে। আমি টিভিতে অনেকবার এসব দৃশ্য দেখেছি, কিন্তু ঘটনাটা এখন আমার সাথেই হচ্ছে। ঠিক তখনই মহিলাটা ধীরে ধীরে সোজা হয়ে দাঁড়ালো, তারপর এক পা এগোলো, আরেক পা। সে আমার দিকেই আসছে, ধীরে ধীরে। তার পায়ের নিচে কাঁচা রাস্তার মাটি খসখস করে শব্দ করছে। আমি তখনও দাঁড়িয়ে, দৌড়ানোর শক্তিটাও যেন নেই। হঠাৎ টর্চটা আবার কেঁপে উঠল, আলোটা 1 সেকেন্ডের জন্য নিভে গেল। চারপাশ একদম অন্ধকার। আমি তাড়াতাড়ি আবার টর্চটা ঠুকলাম, আলো জ্বলে উঠল, কিন্তু এবার রাস্তার সামনে কেউ নেই, মহিলাটা নেই। শুধু রাস্তার ধারে পড়ে আছে সেই আধ খাওয়া মরা শেয়ালটা, তার পেট ছিঁড়ে ভেতরের সব কিছু বেরিয়ে আছে। হঠাৎ আমার কাঁধে একটা ভিজে ঠান্ডা হাত। ভয়ে আমার আত্মারাম খাঁচা ছাড়া হয়ে গেল। টিভিতে অনেক সিনেমায় দেখেছি এরপর পিছু ঘুরলেই আমি দেখতে পাবো ওই পিশাচি বুড়িকে, কিন্তু তবু জোর করে পিছু ঘুরলাম, চোখ বন্ধ করে। এখন সেও আমি মুখোমুখি, কিন্তু আমি তাকে দেখতে পাচ্ছি না, কারণ আমার চোখ বন্ধ। চোখ খুললাম একটা চেনা ডাকে, কিরে পীযূষ, কি হয়েছে বাবা, ভয় পেয়েছিস? আরে এ তো কাকিমা। আমি যেন হাঁপ ছেড়ে বাঁচলাম, বললাম, এ কি কাকিমা তুমি? কাকিমা বলল, আর বলিস না বাবা, এই টিফিনটা তোর জন্য বানিয়ে রাখলাম, তাড়াহুড়োয় ভুলেই গেলাম দিতে। নে বাবা, এটা রাখ, বাসে উঠে খেয়ে নিবি। আমি টিফিন কেটোটা ব্যাগে ভরতে ভরতে বললাম, এর জন্য তুমি আবার আসতে গেলে কেন? সৌরভকে বলতে। টিফিনটা ব্যাগে ভরে সামনে তাকাতেই দেখি কাকিমা নেই। এ কেমন হলো? যাই হোক, ওই রাস্তায় আর একা একা দাঁড়িয়ে থাকতে সাহস পেলুম না, প্রায় দৌড়ে এসে উঠলাম বাসে। কি ভাবছ, আমার এবারের অদ্ভুত অনুভূতি এখানেই শেষ? না, মোটেই না। এরপর যা ঘটল তা ভাবলে আজও আমি কেঁপে কেঁপে উঠি। বাসে উঠে দেখি ভিড় তখনও খুব একটা জমেনি, তাই পছন্দমতো একটা উইন্ডো সাইড সিটে বসলাম। বাস চলতে শুরু করেছে ধীর গতিতে, সাথে চলতে শুরু করেছে চিন্তা ভাবনা। এ কেমন সব ঘটনা ঘটে আমার সাথে কোনো নতুন জায়গায় গেলে। রহস্য যেমন ফেলুদা ব্যোমকেশদের পিছু ছাড়ে না, এমন অদ্ভুত ঘটনাও তেমন আমার পিছু ছাড়ে না। কেন যে এমন হয়? এসব ভাবতে ভাবতে কেমন খিদে খিদে ভাব অনুভব হলো, তাই ব্যাগ থেকে কাকিমা দেওয়া টিফিনটা বার করলাম। বাস গন্তব্যে যেতে অনেক সময় লাগবে, তার আগে খেয়ে নিই। টিফিনটা খুলতেই দেখলাম তার ভেতর রাখা একটা শেয়ালের আধ খাওয়া কাঁচা মাথা ও নাড়ি ভুড়ি।